ওয়ালাইকুম আসসালাম। ওকে, আশা করি সকলে ভালো আছেন। তো আমি সময় নিব না বেশি, আমি ক্লাসটা শুরু করে দেব। জাস্ট 2 মিনিট। ওকে, আগামী ক্লাসে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ, যারা ছিলেন না তারা হচ্ছে নেক্সট মিস করেন না, মিস করলে ভাইয়া গতকাল আচ্ছা সরি গতকাল। তো গত যে ক্লাসগুলো ছিল ইম্পর্টেন্ট ছিল, বাকি যারা বুঝছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর যারা বুঝেন নাই তারা আস্তে আস্তে বুঝবেন। কারণ অনেকেই একদম নিউ আছেন, একদম কি আছেন, নিউ আছেন। আশা করি ইনশাল্লাহ আপনারা হচ্ছে প্রপার বুঝতে পারবেন। তো আমি ফার্স্টে স্ক্রিন শেয়ার দিয়ে দিতেছি। এখন আর জয়েনিং নিব না, কি বলেন আপনারা? রুলস তো রুলসই, তাই না? আমার স্ক্রিন শেয়ার হয়েছে? ভাইয়া এখনো তো দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ার। ভাইয়া আপনার ফ্যানটা বোধহয় একটু সরাই নিলে ভালো হতো, ফ্যানটা। প্রচুর গরম। এখন স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। ফ্যানটা কি বেশি আওয়াজ করতেছে আপনাদের? হ্যাঁ সমস্যা ভাই, হচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার। ফ্যানটা কি প্রচুর শব্দ করতেছে? দেখা যাচ্ছে একটু বলে আমার এখানে তো মনে হচ্ছে না যে ঠিক আছে। ওকে, ধন্যবাদ। বাইরে বেজে গেছে, আমি আর জয়েন নিব না, আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে, আমরা জানবো যারা নতুন আছেন, বিগিনার আছেন এবং যারা পুরাতন আছেন তারাও জানবে, ঠিক আছে? ক্লাস নাম্বার 1 হচ্ছে হোয়াট ইজ ফরেক্স, ফরেক্স কি, তাই না? ফরেক্স সম্পর্কে আগে আমরা জানবো। যারা নোট করার তারা হচ্ছে টোটালি নোট করতে বসে যান। জাস্ট 30 সেকেন্ড টাইম দিলাম। যারা একদম বিগিনার আছেন, ফরেক্স মার্কেট কি এটা বোঝার জন্য আপনারা হচ্ছে টোটালি নোট 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 করতে বসে যান। রেডি সবাই? জি রেডি ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, মানে ফরেনার টাকা যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ হয় আরেকটা টাকার সাথে। যেরকম বাংলাদেশের টাকা ইউরোপের কোনো দেশের সাথে টাকা অদল বদল হয়, তারপর হচ্ছে ইউএসডি ডলারের সাথে টাকা অদল বদল হয়, তারপরে হচ্ছে রুপির সাথে টাকা অদল বদল হয়। তো এটাকে বলে কি? এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে কি? পরিবর্তন করা। তো এটার নাম হচ্ছে ফরেক্স। এটার কি, এটার নামই বলা হয় কি? ফরেক্স। এখন আপনি বলতে পারেন যে ভাই যারা প্রবাসী তাদের কি মানে আপনি আমাকে বলতে পারেন যে যারা হচ্ছে বাহিরের কান্ট্রি থেকে টাকা পাঠায়, যারা এক কথা হলো প্রবাসী, তাদের টাকাটা কি এই লিস্টে পড়ে? হ্যাঁ, 100% এই লিস্টের মধ্যেই পড়ে। এক দেশের কারেন্সি আরেক দেশের কারেন্সির বিপরীতে বাই সেল হয়, সিস্টেমটা সেম। আপনার কাছে আজকে টাকা আছে, কথা হচ্ছে আপনি আজকে অন্য কোনো দেশে যাবেন, আপনি কি করেন যে এক দেশের টাকা কি করেন, বাংলা টাকার সাথে কনভার্ট করেন। কনভার্ট বলতে কি? বাই। আর যখন ওই দেশ থেকে যখন আসেন বাংলাদেশে এসে কি করেন, সেটাও কনভার্ট করেন, তখন কি ওই দেশের টাকা সেল করে দেন। এটাকেই বলে হচ্ছে ফরেক্স। কি বলে? ফরেক্স। ফরেক্স। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা, ফরেক্স মার্কেট, দা ফরেক্স মার্কেট। আচ্ছা, প্রথম টপিক হচ্ছে হলো হোয়াট ইজ ফরেক্স, হোয়াই মোস্ট ট্রেডার লস। কেন মানুষ লস করে এই জায়গায় আসে, এই মার্কেটে আসে কেন লস করে? এই মার্কেটটা হচ্ছে কারণ হচ্ছে তাদের কাছে সঠিক অ্যানালাইজ থাকে না, সঠিক ডাটা থাকে না, বা সঠিক মনে করেন মানে সঠিক কোনো কিছু সে জানে না, যার কারণে হচ্ছে ওই দিন কিন্তু বলছিলাম আমি যে 10 থেকে 1% লোক কি করে, প্রফিট করে, আর বাকি 99% 90 থেকে 99% কি লুজার।
রিজন কি? রিজন হচ্ছে যে আমরা মার্কেটের এমও বুঝি না, কারণ মার্কেট আমরা চালাই না, মার্কেট কে চালায়? সেন্ট্রাল ব্যাংক, তারপর হচ্ছে বিগ ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশন, গভর্নমেন্টস, লিকুইডিটি প্রোভাইডার। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কারা চালায় এই মার্কেটটাকে? কারা মুভমেন্ট করায়? সেন্ট্রাল ব্যাংক, বিগ ব্যাংক, তারপর হচ্ছে হেজ ফান্ড, ইনস্টিটিউশন, গভর্নমেন্টস, তারপর হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার। ক্লিয়ার? আমার টপিক বুঝতে পারছেন? জি ভাইয়া। তো একটা জিনিস খেয়াল করেন, এর জন্য হচ্ছে সবার আগে আমাদেরকে অ্যালগরিদম জানতে হবে। কি জানতে হবে? সবার আগে আমাদের অ্যালগরিদম জানতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা কেন লস করি এটা বুঝতে পারছেন? কারণ আমরা মার্কেটকে মুভমেন্ট করাইতে পারি না, মার্কেটে মুভমেন্ট করা হচ্ছে বড়রা। ক্লিয়ার? আরে ভাই এখনো জয়েন হইতেছে এই জিনিস, আর একজনও নিব না ইনশাল্লাহ, আর একজনও নিব না। ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যেতেছে। ভাই অ্যালগরিদমে ছিলাম। তো ইন্ট্রোডাকশন অফ ফরেক্স মার্কেট। আমরা ফার্স্টে কি জানছি? ফার্স্টে হচ্ছে ফরেক্স মার্কেট কি, কারা মার্কেটকে মুভমেন্ট করায়, তাই না? তো আমরা লস করার কারণ হচ্ছে বিগ প্লেয়াররা যখন মুভমেন্ট করায় তখন হচ্ছে কি মার্কেটে উথাল পাথাল হয়, উথাল পাথাল। ন্যাচারালি একটা জিনিস আপনাদেরকে আমি বলি, যখন একটা ছোট্ট একটা সুইমিং পুলে যদি একটা হাতিকে ছেড়ে দেয়, আমার কথাটা বুঝেন, ছোট্ট একটা সুইমিং পুলে যদি বড় ধরনের কোনো একটা হাতিকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ওই ইয়েতে মানে অ্যাকচুয়ালি ওই জায়গায় পানি কি ওই ইয়ে থেকে বেরোয় পড়বে? মানে ওই সুইমিং পুল থেকে পানি বেরোয় পড়বে? জি অবশ্যই, কারণ জায়গা তো দখল করে ফেলাবো হাতি। তো রাইট, এটাই হচ্ছে মার্কেট। মার্কেটের বিগ প্লেয়াররা যখন ইন্টার হয় তখন হচ্ছে মার্কেটের উথাল পাথাল হয়, ঠিক আছে? কারণ হচ্ছে তখন পানির ফ্লো বা মানির ফ্লো, মানে ওই জায়গায় হচ্ছে পানির ফ্লো, আর এই জায়গায় হচ্ছে মানির ফ্লোটা উচ্চা ভরপুর হয়ে যায়, যার কারণে হচ্ছে চারদিক দিয়ে গড়াইয়া পড়ে। চারদিক দিয়ে কি করে? গড়াইয়া পড়ে। আশা করি আমার টপিকটা বুঝাইতে পারছি। জি ভাই। ওকে, আচ্ছা, হু রানস দ্য মার্কেট? মার্কেট কে রান করায়? আশা করি আবারও বলতেছি যে বিগ প্লেয়াররা হচ্ছে মার্কেট রান করে। আচ্ছা, মার্কেট রান করানোর সবচেয়ে কার ক্ষমতা বেশি? ব্যাংকের। ব্যাংকে হচ্ছে এই মার্কেটকে, মানে ব্যাংকের কাছে হিউজ এমনি টাকা, আর যখন সে এন্ট্রি নেয়, শুধু একটা ব্যাংক এন্ট্রি নেয় না, তখন কয়েকটা ব্যাংক একসাথে এন্ট্রি নেয়। এখন দেখেন, আপনিও গোল্ড মার্কেটে আছেন, ধরেন এইখানে এটা হচ্ছে 15 মিনিটের চার্ট, আমরা চার্ট প্যাটার্নে ইনশাল্লাহ যাবো, এতটুকু আমি বলি। এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে বাই, আর সেল ক্যান্ডেল হচ্ছে হলো এই যে সেল, সরি, গ্রিন ক্যান্ডেল বাই আর রেড ক্যান্ডেল হচ্ছে হলো সেল, ঠিক আছে? তো এই গ্রিন ক্যান্ডেল যেহেতু বাই হলে কি দাম আস্তে আস্তে বাড়ে, আর রেড ক্যান্ডেল হচ্ছে যখন মানে দাম কমার সময় হয় তখন এই রেড ক্যান্ডেল গুলো ক্রিয়েট হয়। তো যখন বিগ প্লেয়াররা যখন আসে তখন হচ্ছে একের পর এক গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়, এখন দেখেন এখানে ধরেন বাংলাদেশ গভর্নমেন্ট, কথার কথা, যদিও বাংলাদেশে এটা নাই, লিগেল এখনো হয় নাই, তো বাংলাদেশ ব্যাংক যদি এখানে ইন্টার হয়, ধরেন সোনালী ব্যাংক এখানে ইন্টার হয়েছে, তারপরে যখন জনতা ব্যাংক মার্কেটে ছিল, তো মার্কেটে থাকা অবস্থায় দেখতেছি কি সোনালী ব্যাংক দেখতেছি কি যে মার্কেট উপরে উঠতেছে, বা অথবা সোনালী ব্যাংক কি করছে? মার্কেটে বাই করছে, যার কারণে মার্কেট উপরে উঠতেছে। এখন জনতা ব্যাংক কি করলো? এই যে বাই হইতাছে, সেও কি করলো? মানি ইনজেক্ট করলো, এখানে ডলারকে ইনজেক্ট করে দিল এই জায়গায়। তাহলে কি এমনিই তো নিচ থেকে বাই হয়েছে, আবার এখানেও কি একটা শক্তি পাইছে বাইয়ের জন্য। তো মার্কেট কি করলো? ধীরে ধীরে মুভমেন্ট গুলো উপরের দিকে। আশা করি আমার টপিকটা বুঝতে পারছেন। তো কার সবচেয়ে মানি বেশি এই মার্কেটে? সেন্ট্রাল ব্যাংকদের। আশা করি টপিকটা বুঝতে পারছেন। আরেকটা গ্রুপ আছে, তাদেরকে বলা হয় হেজ ফান্ড।
হেজ ফান্ড হচ্ছে বিগেস্ট বড় বড় কোম্পানি যেগুলো হচ্ছে ট্র্যাপ ক্রিয়েট করে, যেরকম হচ্ছে দেখেন ট্র্যাপটা কেমন হতে পারে। ওকে, মার্কেট অ্যাকচুয়ালি উপরে যাবে, মার্কেট হচ্ছে মার্কেটের প্রাইস দাম বাড়বে, মার্কেটের হচ্ছে প্রাইসের দাম বাড়বে। একটু ওয়েট, মার্কেটের প্রাইসের দাম বাড়বে কিন্তু মার্কেট আবার ফল করছে, মার্কেট কিন্তু ঠিকই উপরে যাবে, মার্কেট আবার উপরে যাওয়ার ট্রাই করতেছে, মার্কেট আবার ফল করছে। তো এইখানে হচ্ছে ট্র্যাপ ক্রিয়েট করছে, ট্র্যাপ। এটাকে আপনারা একটা নাম বলি, আমি অকশন থিওরি বলতে পারেন, অকশন থিওরি। ওকে, তো এইটা অকশন থিওরির একটা রুলস যেটা হেজ ফান্ডরা ইউজ করে থাকে। এটাকে আবার অনেকে বলে ম্যানিপুলেশন ট্র্যাপ বলে। ঠিক আছে, ম্যানিপুলেশন ট্র্যাপ নিয়ে তো বিভ্রান্তি। তো এটা হচ্ছে একটা ট্র্যাপ। তো মার্কেট ঠিকই উপরে যাবে, এখান থেকে যারা বাই করছে, এখান থেকে যারা বাই করছে, অথবা এখান থেকে যারা বাই করছে, তাদেরকে মার্কেট থেকে প্রপার আউট করে দেওয়া। এটা হচ্ছে হেজ ফান্ডের কাজ বা লিকুইডিটি প্রোভাইডারের কাজ। লিকুইডিটি প্রোভাইডের কাজ। তো এরা মার্কেটকে এভাবেই মুভমেন্ট করায় থাকে। যারা জয়েন হয়েছেন, মাত্র যারা জয়েন হয়েছেন, একদম ক্লিয়ার করে বলতেছি, নেক্সট টাইমে কিন্তু লেট করে জয়েন হইলে একটা কথা, যারা জয়েন হইতেছেন একটা কথা ক্লিয়ার শুনে রাখেন, নেক্সট টাইমে 10টা 10-এর পরে আপনি জয়েন হলে আর জয়েনেরই পাবেন না, মানে আমি ডিনাইট করে দেব। নেক্সট টাইমে 10টা 10-এর পরে যারাই জয়েন হইতেছেন আজকে, নেক্সট টাইমে 10টা 10-এর পরে কোনোভাবে অ্যালাউ করা হবে না। এতে আপনারা মন খারাপ করেন আর যাই করেন, আপনাদের সময়ের মূল্য আছে। আমি যে ক্লাস করাইতেছি অবশ্য আমারও সময় মূল্য আছে, যারা আমার সাথে ক্লাস করতেছে তাদেরও সময়ের মূল্য আছে। কারণ হচ্ছে আপনাকে যখন আমি অ্যাকসেপ্ট করতে যাব তখন আমার কি ক্লাসের টপিকের বিঘ্নতা, মানে একদম মনোযোগের বিঘ্নতা ঘটবে। বারবার বলতেছি, আগামী ক্লাস থেকে 10টা 10-এর পরে, আমি আবারও বলতেছি, আগামী ক্লাসে 10টা 10-এর পরে যদি জয়েন হন, আগামী 10টা 10-এর পরে যদি জয়েন হন, আমি জয়েন করাবো না। এতে যদি 2 জন ক্লাস করেন আলহামদুলিল্লাহ, যদি 100 জনও হয় আলহামদুলিল্লাহ, আমি প্রপার রুলস এর মধ্যে করব। ট্রেডারের লাইফে, একজন ট্রেডারের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন। একটা ট্রেডারের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি আবারও বলতেছি, একজন ট্রেডারের লাইফে সবচেয়ে ডিসিপ্লিন হচ্ছে ইম্পর্টেন্ট। জি, ঠিক আছে। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল, যদি একটু শুনতেন। না না, কোনো প্রশ্ন আমি নিব না এখন, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কোনো প্রশ্ন আমি নিব না। আমি আবারও বলতেছি, আগামী ক্লাস থেকে 10টা 10-এর পরে কোনো জয়েনিং নেওয়া হবে না। 10টা 10-এর মধ্যে আসবেন, ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে ক্লাস করাবো। কারণ হচ্ছে আমি আপনাদেরকে যা প্রোভাইড করব, একটা পেড ক্লাসেও এই ধরনের জিনিস প্রোভাইড করা হবে না। আশা করি আমার টপিকটা বুঝতে পারছেন। হ্যাঁ, 26। আচ্ছা, আমি একটু স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে একটু কথা বলতে চাই। যারা ডাবল ডিভাইস দিয়ে অ্যাড হয়েছেন, দয়া করে এই সমস্ত কাজ কেউ করবেন না। ডাবল ডিভাইস অ্যাড করা যাবে না। যারা ডাবল ডিভাইস দিয়ে অ্যাড করতেছেন তারা ভাববো যে আপনারা রেকর্ড করতেছেন, তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই কাজটা কেউ করবেন না। ওকে, আমি ক্লাসে মনোযোগ ফিরে নিয়ে আসতেছি। আর আমার কাশির জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি একটু সিক, দোয়া করেন আমার জন্য। ওকে, কি বলবো, নেক্সট টাইম থেকে নাম ধরে বলা শুরু করবো। আচ্ছা
সৈকত ভাই, আপনি কিন্তু ডাবল ডিভাইস অ্যাড করছেন, বলার পর আপনি বের হন নাই। আচ্ছা ঠিক আছে, আজকের দিনই ওয়ার্নিং লাস্ট। ওকে, আশা করি আমাদের টপিক ক্লিয়ার বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, আগের গুলা দুই তিনটে তাহলে হচ্ছে ডেইলি ভলিউম, ডেইলি এই মার্কেটের ভলিউম কত, মানে ডেইলি ট্রানজেকশন কত হয়। তো এই মার্কেটের টোটাল ট্রানজেকশন হইতাছে 9 ট্রিলিয়ন প্লাস, 9 থেকে 10 ট্রিলিয়ন ধরেন। রাইট নাও এখন 9 ট্রিলিয়ন পয়েন্ট হচ্ছে 5 এরকম আছে। তো ডেইলি হচ্ছে 9 ট্রিলিয়ন প্লাস ধরি, 9 ট্রিলিয়ন ডলার হচ্ছে ট্রানজেকশন হয়। তাহলে আপনি চিন্তা করেন এই ফরেক্স মার্কেট হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে ফিনান্সিয়াল মার্কেট, যেখান থেকে হিউজ, যেরকম হচ্ছে একটা সমুদ্র থেকে যদি আপনি এক বালতি না এক ড্রাম পানি নিয়ে আসেন, এখান থেকে যদি আপনি লাখ ডলারও কামান, এই মার্কেটে মানে সুতাও নড়বে না, এই মার্কেটের কোনো মুভমেন্ট হবে না যদি আপনি $1,00,000 কামায় ফেলান। আশা করি আমার টপিকটা বুঝতে পারছেন। ওকে, তো ডেইলি ভলিউম হচ্ছে 9 ট্রিলিয়ন প্লাস, এবং ওয়াই ইট নেভার স্লিপ, এই মার্কেট ঘুমায় না, এই মার্কেট কি করে না, ঘুমায় না। তো এই মার্কেট ঘুমায় না বলতে কি বোঝায়, মানে মার্কেট কি ঘুমায় না? দেখেন মার্কেট অল টাইম চলে, মার্কেট অল টাইম চলে। এই মার্কেট ফলো, মানে এই মার্কেটটা হচ্ছে ইউনাইটেড স্টেটকে ফলো করে, তাদের কোনো ইভেন্ট, তারপরে হচ্ছে তাদের হলিডে, এগুলাকে কি করে ফলো করে। এবং অন্যান্য যে ব্রোকার বলতে হচ্ছে যাদের মাধ্যমে আপনি ট্রেড করবেন, অন্যান্য যে ব্রোকারগুলা বা যাদের মাধ্যমে আপনি বাই সেল করবেন, তাদের হচ্ছে 23 ঘন্টা মার্কেট রান হয়। কয় ঘন্টা? 23 ঘন্টা মার্কেট রান হয়। আর হচ্ছে 1 ঘন্টা তাদের সার্ভারের জন্য অফ রাখে। কি রাখে? তাদের সার্ভার, মানে ইন্টারন্যাশনাল সার্ভারের সাথে যখন কানেক্ট হয়, তো তখন হচ্ছে মার্কেটের হিউজ ভলাটিবল বাড়ে, মানে কি মুভমেন্ট বাড়ে, মার্কেটের হিউজ মুভমেন্ট বাড়ে। আশা করি আমার টপিকটা আমি বুঝাইতে পারছি। ওকে, এই মার্কেটে হচ্ছে বিগ প্লেয়াররা কারা? এই মার্কেটে হচ্ছে বিগ প্লেয়ার, আমি আবারও বলতেছি, এই মার্কেটে বিগ প্লেয়ার হচ্ছে ব্যাংক। ঠিক আছে, এই মার্কেটে বিগ প্লেয়ার হচ্ছে ব্যাংক। ঠিক আছে, তো আপনি কি, আমরা কি, যাদের কাছে 10 বিলিয়নের নিচে ডলার আছে, যাদের কাছে এই মার্কেটে যারাই পার্টিসিপেন্ট, তো যাদের কাছে 10 বিলিয়ন ডলারের কম আছে, তারা হচ্ছে রিটেলার ট্রেডার। তো ফরেক্স মার্কেটে সবথেকে একটা মানে সিক্রেট হচ্ছে যে আমরা রিটেলার, কিন্তু যারা অ্যালগো ইউজ করে, তারা তাদের ব্রেন রিটেলারদের মতো থাকে না, তারা হচ্ছে টোটালি বিগ প্লেয়ারের মতো চিন্তা ভাবনা শুরু করে। যদি আপনি অ্যালগোকে অ্যাবজর্ব করতে পারেন, অ্যালগোকে নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেন, তাহলে আপনি নেক্সটে, মানে আমি যেরকম আপনাদের সাথে কথা বলতেছি, আপনি যখন কাউকে বুঝাবেন আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি যখন মার্কেট দেখবেন, আপনার মার্কেট দেখার ধরন চেঞ্জ হয়ে যাবে। আশা করি আমার টপিকটা বুঝতে পারছেন। তো এই মার্কেটে রিটেলারদের সবচেয়ে প্রবলেম হচ্ছে ইমোশন। মানে কি, আমি কেন লস করছি, আমার এখন এটা রিকভারি করতে হবে। আমি লস করছি, ধরেন আমি 10,000 টাকা লস করছি, এটা এই মার্কেটে দিছি, মানে আমার এখন এই মার্কেটকে থেকে নিতে হবে। তো এই ইমোশনকে বাদ দিতে হবে। তারপর হচ্ছে এসএল ইউজ করা, মানে স্টপ লস, যেটা হচ্ছে আমরা অধিকাংশ রিটেলাররা করি না। যেটা করি না সেটা হচ্ছে স্টপ লস, মানে আমি কোথায় কতটুকু লস নিলে আমার মেন্টালিটি ঠিক থাকবে, আমার ইমোশন ঠিক থাকবে, সেটা আমি করি না। রিভার্স ট্রেড করি, মানে কি এগ্রেসিভ ট্রেড, যেটাকে বলা হচ্ছে এগ্রেসিভ বলতে আপনি ধরেন লস করছেন, লস করার পরে আপনি তৎক্ষণাৎ কি করতেছেন, এটা রিকভারি করার জন্য লাইগা পুরো রাখছেন যে এই মার্কেট থেকে আমার এখন যেমনি হোক লস রিকভারি করতে হবে। এটা করা যাবে না। আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি ছাড়া এন্ট্রি ভুলেও নেওয়া যাবে না। কারণ হচ্ছে আমরা অ্যালগো ইউজ করে স্ট্র্যাটেজিগুলো আয়ত্ত করব। আর যদি স্ট্র্যাটেজি ছাড়া এন্ট্রি নেন, যতই প্রফিট করেন আপনি দিন শেষে লুজার হবেন, মানে এক কথা হচ্ছে লসে থাকবেন।
আমার টপিক বুঝতে পারছেন? আশা করি আমার টপিকটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। ওকে, তাহলে হচ্ছে ইনস্টিটিউশনাল কারা? ইনস্টিটিউশনাল আমি একটু আগে বলছি, যারা হচ্ছে বিগ প্লেয়ার, হেজ ফান্ড, তারপরে সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, গভর্নমেন্ট। তো তাদের রুলস কি? তারা হচ্ছে প্রপার অ্যালগোকে ফলো করে। তারা হচ্ছে প্রপার অ্যালগোকে ফলো করে, প্রপার অ্যালগোকে ফলো করে, প্রপার অ্যালগোকে ফলো করে, যার কারণে হচ্ছে মার্কেটের মুভমেন্ট তারা ইজিলি করাইতে পারে। এখন আমরা যে মানে রিটেলার, যারা ধরেন 99% রিটেলার, 1% বিগ প্লেয়ার, রিটেলারের কাছে হচ্ছে এই মার্কেটের 15% ব্যালেন্স আছে। যদি আমরা সব রিটেলাররা যদি এক মাইন্ডসেটে কাজ করতে পারি, আমরা চাইলে মার্কেটকে মুভমেন্ট করাইতে পারবো। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। টপিক বুঝতে পারছেন? সবাই কথা বলেন। জি ভাইয়া। ওকে, আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং মার্কেট অ্যাসেট। এই মার্কেটে কি কি অ্যাসেটের মধ্যে আপনি ট্রেড করতে পারবেন? এই মার্কেটে কিছু অ্যাসেট আছে, তো এই অ্যাসেটগুলো আপনার জানতে হবে। তো ফরেক্স পেয়ারের মধ্যে যেরকম হচ্ছে এটা ফরেক্স, মানে ফরেক্স এখানে আছে কি মেজর আছে, মাইনস আছে। মেজর আছে এবং কি মাইনর আছে, এই দুইটাই জানেন, আর বাকিগুলা জানার দরকার নাই। তো মেজরের মধ্যে কি আছে? মেজরের মধ্যে হচ্ছে ইউরো, তারপরে হচ্ছে জিবিপি, তারপরে হচ্ছে ইউএসডি। ইউএসডি কি? ইউএসডি হচ্ছে ডলার, যেটাকে আমরা ডলার বলি। জিবিপি হচ্ছে ব্রিটিশদের ডলার, আর ইউরো তো হচ্ছে ইউরোপ কান্ট্রি ডলার। বুঝতে পারছেন? এদের সাথে কোলাবরেট কে হয়? যেরকম হচ্ছে ইউরো ইউএসডি, আমি এখানে যাচ্ছি, এখানে লিখতেছি যে আমি মেজর কিছু কারেন্সির সাথে মেজর কিছু কারেন্সি দেখাইতেছি। ইউরো ইউএসডি হচ্ছে একটা মেজর কারেন্সি, যে কারেন্সিটা হচ্ছে ওয়ার্ল্ডের খুব জনপ্রিয় একটা কারেন্সি। দুইটা কারেন্সি মিলা হচ্ছে একটা কারেন্সি। কি? দুইটা কারেন্সি মিলাই হচ্ছে একটা কারেন্সি, যেখানে হিউজ ভলিউমে ট্রেড হয়। মানুষ এখানে ট্রেড করার জন্য পাগলের মতো ছুটে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে জিবিবি ইউএসডি। জিবিবি এটা হচ্ছে ব্রিটিশদের ডলার। এখানেও হিউজ কি হয়? ট্রানজেকশন হয়, হিউজ ট্রানজেকশন হয়, যার কারণে মার্কেটে ভলাটিবল এখানে খুব বেশি। আরেকটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই, মানে ডলারের সাথে হচ্ছে জাপানের কারেন্সি। এটা হচ্ছে জাপানি কারেন্সি, যার কারণে মার্কেটে হিউজ কি হয়? মুভমেন্ট হয়। এগুলাতে যখন মুভমেন্ট করে, বিগেস্ট মুভমেন্ট করে, একটা ট্রেড যদি ঠিক মতো ধরতে পারেন ভাই, আপনার এক মাসের খোরাক, এক মাসের আর্নিং যা করতে চান সেটা একদিনে সম্ভব। আশা করি টপিকটা বুঝতে পারছি। মানে ভাইয়া এটা হলো ডিমান্ডেবল আর কি। ডিমান্ডেবল সবকিছু, কোনো কিছু ডিমান্ডেবল না। ওকে, মাইনর পেয়ারস, মাইনর কারেন্সি গুলো হচ্ছে ইউরো জিবিবি মাইনর, তারপরে হচ্ছে অডের সাথে ইউএসডি আছে, তারপরে হচ্ছে আচ্ছা ওয়ার্ডের সাথে আছে এনজেডি, মানে এটা হচ্ছে নিউজিল্যান্ডের ডলার। ঠিক আছে, ওয়ার্ড হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারের সাথে নিউজিল্যান্ড ডলারের কি কোলাবোরেশন। ওকে, আশা করি আমি আপনাদেরকে এই টপিকগুলো বুঝাতে পারছি। আমার কথা একটু প্রবলেম হইতেছে, কারণ আমি ক্লাসে অনেকদিন পরে কথাবার্তা বলতেছি, তো প্রত্যেকটা টপিক আপনাদেরকে আমি ডেলিভারি করার জন্য ট্রাই করতেছি। তারপরে হচ্ছে কমিউনিটি। কমিডিসের মধ্যে গোল্ড হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। কি? গোল্ড কি? আপনি যে আপনারা যে যারা বিয়ে শাদী করছেন, ঠিক আছে, বা সবারই কি সবার বাসায় কি গোল্ড আছে, তাই না? হয়তো আম্মুর, হয়তো কি আপুর এরকম গোল্ড আছে। তো এই গোল্ডটা যে বলে না যে গোল্ডের মার্কেট
গোল্ড আপডেট হয়ে মানে গোল্ডের দাম বাইরে গেছে, কেমনে বাড়ে ভাই? আগে হচ্ছে এইখানে ইনভেস্ট হয়, এই ফরেক্স মার্কেটে ইনভেস্ট করে দাম বাড়ায়, ঠিক আছে? এই গোল্ডের নাম হচ্ছে XAUUSD। তো গোল্ডের নিকনেম হচ্ছে XAU, ঠিক আছে? বাকিটা হচ্ছে ডলারের সাথে কানেক্টেড। তো আপনি যখন গোল্ডের মার্কেটে যাবেন, এটা হচ্ছে গোল্ড মার্কেট। দেখেন গোল্ড মার্কেট, আমি যদি একটু উইকলিতে যাই, আমাদের একটা ওয়ান্সের দাম হয়ে গেছিল প্রায় হচ্ছে $5,600, $5,600। এখন মাঝখানে দেখবেন তো 2 লাখ টাকা ভরি, মানে 2.5 লাখ, 1 লাখ, সরি 2,80,000 পর্যন্ত চলে গেছিল। কারণ কি, তখন ওয়ান্সের দাম হয়ে গেছিল 5,600। এখন কিন্তু মোটামুটি একটা দাম কি কমছে, কারণ কি মার্কেট হিউজ ডাউন করছে, যার কারণে গোল্ড মানে আমাদের বাজারগুলোতেও, ঠিক আছে, বাজারগুলোতেও কি দাম কমছে। আর 1 ওয়ান্স পরিমাণ হচ্ছে 2 ভরি 2.3 ভরি, মানে কি 2 ভরি 3 গ্রাম সম্ভবত, ঠিক আছে? 2 ভরি 3 গ্রাম এরকম হইব, বা 16 আনা 1 ভরি না, তাহলে হচ্ছে আপনার 3 আনা, ঠিক আছে? 2 ভরি 3 আনাতে হচ্ছে কি, এক কথায় হচ্ছে 2 ভরি 3 আনাতে হচ্ছে পৌঁছায়। তো 2 ওয়ান্সের দাম কত? 2 ওয়ান্স পরিমাণ কত গোল্ড হয়? 4 ভরি 6 আনা। না না না, 1 ওয়ান্সের পরিমাণ হচ্ছে 2 ভরি, মানে 33 গ্রাম। তো 33-32 গ্রামের মতো আর কি, মানে বলা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা যদি বলি, আমি যেটুকু আমার মনে আছে যে 2 ভরি 3 আনা, আমার টপিকটা বুঝাইতে পারছি। তারপরে আমি এটা আপনাদেরকে জানাই দিব অ্যাকচুয়ালি এখন কতটুকু হয়। ওকে, তো এর কারণে এখানে হচ্ছে ফার্স্টে মার্কেটের মুভমেন্ট হয়, সেকেন্ড হচ্ছে তারপরে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে যখন মুভ হয় তার একদিন পরে আমাদের বাজারে হচ্ছে দাম নির্ধারণ হয়। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। আগে হচ্ছে এইখানে বাড়ে, আগে হচ্ছে এই জায়গায় বাড়ে, পরে হচ্ছে ইন্টারন্যাশনাল কমপ্লিট হওয়ার পরে তারপরে হচ্ছে পরের দিন হচ্ছে আমাদের যেই স্বর্ণকারের যে দোকানগুলা, এগুলোতে এসে কি করে দাম বাড়ায়। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। তারপর হচ্ছে ইন্ডেক্সের মধ্যে হচ্ছে US30, নাসদাক। তো এগুলা হচ্ছে ইউএস এর বড় বড় স্টক মার্কেট। কি এগুলা হচ্ছে বড় বড় স্টক মার্কেট। এই স্টক মার্কেট গুলাতে হিউজ ট্রানজাকশন হয়, হিউজ স্টক মার্কেট গুলাতে হিউজ ট্রানজাকশন। কারণ হচ্ছে আমাদের যেরকম বাংলাদেশি স্টক মার্কেট আছে, যে ঢাকা এক্সচেঞ্জার, তারপর হচ্ছে ঢাকা স্টক মার্কেট, চট্টগ্রাম স্টক মার্কেট। তো ইউএস এরও স্টক মার্কেট আছে, যেরকম হচ্ছে অ্যাপল আছে, তারপর আলফাবেট আছে, অনেক 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 আছে, ঠিক আছে? তো US30 হচ্ছে 30টা বিগেস্ট কোম্পানি মিলা হচ্ছে একটা স্টক মার্কেট। আর নাসদাক হচ্ছে 100 কোম্পানি মিলে একটা স্টক মার্কেট। বড় বড় 100-এর মধ্যে মেটা আছে, তারপরে গুগল আছে, ঠিক আছে, বড় বড় টাটা আছে। তারপর হচ্ছে ওই যে ওষুধ, আমরা যে বাইরের দেশ থেকে মানে যে ওষুধগুলো ইউজ করি, এগুলোর অ্যামাজন আছে, অ্যামাজনও আছে, রাইট, অ্যামাজন, আলিবাবা, এগুলো আছে। জি। তো এরা হচ্ছে বড় বড় এইখানে কি রাখে, মানে তাদের শেয়ার রাখে। আশা করি টপিকটা বুঝাতে পারছি। তারপর আসি ক্রিপ্টোতে হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, আস্তে আস্তে অনেক ক্রিপ্টোই আস্তে আস্তে ফরেক্সে। বাকি ক্রিপ্টো বলতে আমরা আলাদা জগৎ বুঝি, কিন্তু না, ক্রিপ্টো কিন্তু এখন আস্তে আস্তে অন্য দেশের কারেন্সির মধ্যে অ্যাড হয়ে গেছে। যেমন হচ্ছে ইউনাইটেড স্টেটের মধ্যে, আমেরিকার মধ্যে আপনি ক্রিপ্টোর মাধ্যমে হচ্ছে যে কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে পারবেন, সেটা হোক পোশাক, সেটা হোক জুতা, যে কোনো জিনিস। তার মানে কি, তাকে পারমিশন দেওয়া হয়েছে যে এটার বদলে সে ক্রয় বিক্রয় করতে পারবে। এখন দেখেন বাংলাদেশে টাকা আছে না, আমরা ব্যাংকে গেলে কি করি, সরি, আমরা যদি শপিং মলে যাই, তাহলে আমরা কি টাকা অনেকেই নিয়ে যায় না, জাস্ট কার্ড ইউজ করি। কার্ডের মধ্যে কি ডিজিট, যদি এটা বাংলাদেশ পারমিশন না দিত, গভর্নমেন্ট পারমিশন না দিত, তারা কি আপনি কার্ডের মাধ্যমে কিনতে পারতেন? ক্রিপ্টোকেও ওইভাবেই তারা কি করছে, অ্যাপ্রুভাল করছে। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। ওকে, আমরা 3 নাম্বার টপিকে আসতেছি, হাউ টু
কারেন্সি পেয়ার। আমরা এই কিভাবে কিভাবে এই কারেন্সি পেয়ার গুলাকে পড়বো, কিভাবে কারেন্সি পেয়ার গুলাকে বুঝবো, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যেরকম হচ্ছে ইউরো ইউএসডি, আচ্ছা ইউরো ফার্স্ট, ইউএসডি হচ্ছে কি সেকেন্ড। ইউরো হচ্ছে বেস কারেন্সি, ইউরো হচ্ছে বেস কারেন্সি, বেসেস যেটা বলি আমরা বেস কারেন্সি, ঠিক আছে। আর ইউএসডি হচ্ছে কোয়াটেড কারেন্সি। ইউরো হচ্ছে বেস কারেন্সি, মানে এক কথায় বলি ইউরো হচ্ছে ফার্স্ট কারেন্সি, সেকেন্ড কারেন্সি হচ্ছে ইউএসডি ডলার। আশা করি টপিকটা বুঝতে পারছি। তো গোল্ডের ক্ষেত্রে হচ্ছে XAU, গোল্ড হচ্ছে XAU হচ্ছে গোল্ড, গোল্ড হচ্ছে কি ফার্স্ট কারেন্সি, সেকেন্ড কারেন্সি হলো ইউএসডি ডলার, সেকেন্ড কারেন্সি কি ইউএসডি ডলার। তো এইভাবেই প্রত্যেকটা জিনিসের যেরকম হচ্ছে একটা বিটকয়েনের দাম কত রাইট নাও, কে বলতে পারবেন? ৬৬,০০০ প্লাস। আচ্ছা ৬৭,৪58 ডলার। তাহলে হচ্ছে একটা বিটকয়েনের বদলে আপনি কি পাইতেছেন? ৬৭,০০০ ডলার পাইতেছেন। আমার কথাটা বুঝেন, আপনি একটা বিটকয়েনের বদলে ৬৭,০০০ ডলার পাইতেছেন। তাহলে আপনি চিন্তা করেন বেস কারেন্সি বলতে কি, এটার উপর ভিত্তি করে তো আপনাকে ডলারটা দেওয়া হইতেছে, তাই না? এটার উপর ভিত্তি। তো গোল্ড হচ্ছে ওয়ান্স বা বিস্কিট যেটাই বলেন, তো এইটার বদলে আপনি যদি সেল করেন তাহলে আপনি কি অনেক ডলার পাইতেছেন। এমন না যে আপনি একটা বিস্কিট গোল্ড সেল মানে বিক্রি করলে আপনাকে $1 দেওয়া হবে, এমন না। তো এর জন্য এইভাবে প্রত্যেকটা জিনিসকে বোঝানো হয়েছে অ্যাজ এ বিজনেস। আপনি একটা চিপস বিক্রি করলে আপনি 10 টাকা পাইতেছেন, চিপস হচ্ছে আপনার বেস কারেন্সি, আর টাকাটা হচ্ছে কি কোয়াটেড। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। আচ্ছা ক্লাস কি বোরিং লাগতেছে? না ভাইয়া। না, না, টাকাটা কি কোনো- বলবেন? না, ঠিক আছে। মোটেই না। আচ্ছা টাকাটা হচ্ছে কোয়াট, মানে কোয়াটেড যেটাই বলেন, এটাকে বলে হচ্ছে বিনিময়। আমার টপিকটা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা চিপসের বিনিময়ে, একটা চিপসের বিনিময়ে আপনি হচ্ছে টাকা নিতেছেন। যারা বেসিক লেভেলে তাদের উদ্দেশ্য করে কিন্তু ক্লাস হইতেছে। ওকে, চেষ্টা করতেছি সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে বোঝানোর। আশা করি টপিকটা আমি বুঝাতে পারছি। যারা বের হয়ে যেতেছে তাদের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। ওকে, একটা সিক্রেট টপিক বলে দিই। বেস কারেন্সি যদি স্ট্রং হয়, ঠিক আছে, মানে ধরেন বেস কারেন্সি, ধরেন এটা হচ্ছে বেস কারেন্সি, যদি এই দিকে বিটকয়েন আপ হয় তাহলে হচ্ছে বিটকয়েন আপ, তাহলে হচ্ছে ডলার হচ্ছে কি ফল। এটা গোল্ডের ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে। দেখেন গোল্ডে এই কয়েকদিনে আপ করছে, 2 সপ্তাহে। আমি যদি ডলার ইন্ডেক্সে যাই, ডলার ইন্ডেক্সে যদি যাই তাহলে দেখবেন ডলার ইন্ডেক্সে ওভারঅল কি সে রেড কালার, ওভারঅল হচ্ছে রেড কালার, মানে বিপরীত। বিপরীত। কারণ হচ্ছে বেস কারেন্সি যদি স্ট্রং হয় তাহলে কি সেটা আপ করবে, আর কোয়েট যদি স্ট্রং হয়, মানে কোয়েট যদি স্ট্রং হয়, দুইটা জিনিস বুঝেন। আমি আবারও জিনিসটা বুঝাইতেছি। বেস কারেন্সি আপ তার মানে হচ্ছে কি তার বিপরীতে যে থাকবে সে ফল, আর তার বিপরীত যদি বাই চান্স আপ হয়ে যায় তাহলে হচ্ছে বেস কারেন্সি ফল। বুঝতে পারছি? বুঝতে স্যার আমি পারছেন? আসলে বুঝি না, আমি এখনো ক্লিয়ার বুঝি না। আমি যেমন বেস কারেন্সিটা কে, মানে কে বেস কারেন্সি সেটা একটু বুঝাই বলতেন একটু। ওই সামনে যেটা থাকে বললেন, যেটা প্রথমে যেটা থাকবে সেটাই বেস কারেন্সি, প্রথমে যেটা থাকবে সেটাই বেস। মানে এক কথায় আমি বলি, ফার্স্ট কারেন্সি হলো গোল্ড। এখানে হচ্ছে আমি দুইটা আলাদা করলাম, ঠিক আছে। এটা একটা আর এটা একটা। এটা হচ্ছে প্রথম, এ হচ্ছে গোল্ড, আর এই হলো সেকেন্ড। ফার্স্ট কারেন্সি হচ্ছে বেস কারেন্সি, আর সেকেন্ড কারেন্সি হচ্ছে ইউএসডি ডলার। তার মানে সে হচ্ছে কি কোয়েট কারেন্সি। ওকে, শুধু এটার ক্ষেত্রে না, ইউরোর ক্ষেত্রেও সেম। বুঝছি স্যার, বলেন। ইউরোর ক্ষেত্রেও সেম।
ইউরোর ক্ষেত্রে ফার্স্ট কারেন্সি কে ইউরো, সেকেন্ড কারেন্সি হচ্ছে ডলার। আশা করি টপিকটা বুঝতে পারছি। জি স্যার ঠিক আছে বলেন। ওকে, ওকে, তাহলে এই টপিকটা আমি মনে করি যে আপনারা হচ্ছে আমি লজিক্যাল ভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি। আশা করি বুঝতে পারছেন। জি থ্যাংক ইউ ওকে, স্যার বেস কারেন্সি স্ট্রং হলে অপোজিটটা বলতে কি বোঝানো হচ্ছে এটা? অপোজিট সেকেন্ড কারেন্সি ডাউন হবে। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন, সেটা হলো ইউরো আর পরে নিব, ইউএসডি। আচ্ছা কোশ্চেন পরে নিব, অবশ্যই পরে নিব। ক্লাস মানে যেগুলা মানে তোমাকে আনসার দিতে হবে অনেক বড় করে, সেগুলা মানে একটু পরে নিব। ওকে, তারপর হচ্ছে হটেস্ট অ্যালগরিদম। অ্যালগরিদম নিয়ে তো ওই দিন টোটাল একটা আলোচনা করছি না? অ্যালগরিদম কি না? অ্যালগরিদম হচ্ছে মার্কেটের হিডেন এবং ডিপলি যদি বলেন, ডিপলি নড়াচড়া, ডিপলির কি নড়াচড়া। মার্কেট, এই মার্কেট র্যান্ডম না, ঠিক আছে? এই মার্কেট হচ্ছে যে র্যান্ডম বলতে ওই যে কোয়াটেস যেরকম মানে উঠলো নামলো 1 মিনিটে শেষ, গেম করে দিলেন, এটা না। এটাকে ভাই আপনাকে বুঝতে হবে, স্টাডি করতে হবে, এর উপর বহুত সময় দিতে হবে আপনাকে, তাহলে না এই মার্কেট আপনাকে কিছু দিবে। আমার মেন্টর অলওয়েজ একটা কথা বলে, তুমি যে পর্যন্ত তোমার এই চার্টকে অথবা এই মার্কেটকে গার্লফ্রেন্ডের মতো না দেখতে পারবা, সে পর্যন্ত তুমি এজ এ ট্রেডার হতে পারবা না। কারণ কি? কারণ হতেছে এটাই, এটার জন্য আমি সরি বলতেছি, কারণ এই এটা দ্বারা এর থেকে আমি বেটার ওয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো না, ঠিক আছে? কারণ হচ্ছে এজ এ গার্লফ্রেন্ড তার অনেক ন্যাকামো দেখতে হয়, রাইট? তো অনেকে একটু মানে একটু অন্যরকম, তাই না? তো স্বাভাবিকভাবে যদি বলি, এই মার্কেটটাও সেম, মার্কেট মন মতো চলবে না, ঠিক আছে? আপনার মন মতো সে চলবে না, তার মন মতো আপনাকে চলতে হবে, তার মন মতো আপনাকে চলতে হবে। তার মন মতো আপনাকে চলতে হবে। যদি মন মর্জি করেন তাহলে ভাই কোন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, কোনোদিন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। তো যেরকম হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখার জন্য তাকে খুশি করা, তার সাথে কথা বলা, তার কথা অনুযায়ী চলা, বা ওয়াইফের সাথে ওইভাবে চলা, ওয়াইফ যা বলতেছে সেটা কম বেশি শোনা, ঠিক আছে? তো এই মার্কেটটাও সেম, এই মার্কেটটা ওইভাবে আপনাকে দেখতে হবে। যদি তার বিপরীত দেখেন, যে আপনি যদি বলি আপনি কি করলেন, আপনার ইগোতে খেলেন, আমি করবো না কাজ, আমি আমার মতো কাজ করবো, ঠিক আছে? তাহলে আপনি লুজার, তাহলে আপনি লুজার, আপনি দিন শেষে লসে থাকতে হবে, লস থাকতে হবে আপনার। দিন শেষে আপনাকে কি থাকতে হবে? লসে থাকতে হবে। আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। তো এই মার্কেট অ্যালগরিদমের মাধ্যমেই চলে, এই মার্কেট কিছু চলে অ্যালগরিদমের মাধ্যমেই চলে। তো অ্যালগরিদম ওই দিন বলছি, ঠিক আছে? অ্যালগরিদম ওই দিন একটা জিনিস আমি বলছি, অ্যালগরিদমের মাধ্যমে হচ্ছে আমরা ট্র্যাপ হই, কি হই? ট্র্যাপ হই। এবং অ্যালগরিদম ইউজ করে ডিপ্লেয়াররা, যেটাকে বলে হচ্ছে লিকুইডিটি হান্ট, তারপরে স্টপ লস কালেক্ট, তারপর হচ্ছে রিয়েল ডিরেকশন। এখন লিকুইডিটি হান্ট কিভাবে হয় সেটা আমি একটু যদি বলি, মনে করেন মার্কেট এখান থেকে পুল দিছে, পাম দিছে, আপনি এখানে বাই করছেন, আমি এই জায়গায় বাই করছি, মার্কেট কি করছে? নিচে আসছে। এখন আপনি কি চিন্তা করতেছেন? মার্কেট, আমি চিন্তা করতেছি আহা মার্কেট তো মনে হয় নিচে চলে যাবে, অথচ কিন্তু সে উপরেই যাবে, অথচ কি সে অ্যাকচুয়ালি উপরেই যাবে, কিন্তু আপনাকে মার্কেট থেকে আউট করে দিবে। এখন আপনি দেখলেন আবার এখান থেকে উঠতেছে, আমিও দেখলাম আবার উঠতেছে, আমি আবার বাই করলাম, আবার একটু করে দিই মার্কেট ফল, তখন আমি কি করবো? ক্লোজ, লসে ক্লোজ করে দিব। আবার এখান থেকে উঠতেছে, আমি বাই করলাম, আবার লসে ক্লোজ। এটাকে বলে হচ্ছে মার্কেটের লিকুইডিটি হান। আশা করি টপিকটা বুঝতে পারছি। এবং স্টপ লস হান এটাকেই বলে। এবং হচ্ছে এটা যখন কমপ্লিট হয় তখন অ্যাকচুয়ালি মার্কেট মুভমেন্ট হয়। দেখেন এইগুলা যখন শেষ হয়েছে, মার্কেটের নেকামো যখন সব কমপ্লিট করছে, পরে কিন্তু বিগ প্লেয়াররা অ্যাকচুয়ালি মুভ দিছে,
পরে কিন্তু বি প্লেয়াররা অ্যাকচুয়ালি মুভ দিছে। এই মুভটা কিন্তু এই টাইমে দেওয়ার কথা ছিল, কিন্তু দেয় নাই, কারণ হচ্ছে তার লিকুইডিটি দরকার, আর লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফিউল। যেরকম হচ্ছে একটা মোটরসাইকেল, ওদিনও বলছি আজকেও বলতেছি যে তেল ছাড়া আগায় না, এরকম মার্কেটও তেল ছাড়া আগায় না, তার ফিউল লাগবেই, এক কথাই শেষ। তো সে এই জায়গায় যাদের এসএল ছিল, স্টপ লস ছিল এবং লিকুইডিটি ছিল, এগুলো হান্ট করছে। হান্ট করার পরে অ্যাকচুয়ালি মার্কেটের মুভমেন্ট আসছে। আশা করি টপিকটা আমি বুঝাইতে পারছি। এর থেকে আজকে মানে যেহেতু আজকে অ্যালগোরিদম আমি বলবো না, তো মানে ওই দিনই অনেক আলোচনা করছি অ্যালগোরিদম নিয়ে, তো আশা করি টপিকটা আমি প্রপার ডেলিভারি করতে পারছি। এখন কোশ্চেন নিব। কোশ্চেন নেওয়ার আগে 75 জন আছেন আপনারা। কোশ্চেন নেওয়ার আগে এক বাক্যে একটা জিনিস বলবেন যে আজকের ক্লাসটা প্রপার বুঝতে পারছেন, মানে আমি কি আপনাদেরকে ডেলিভারি করতে পারছি, মানে একদম বেসিক নলেজটা দিতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আসলে আজকের এই ক্লাসটা থেকে আমি তো বুঝলাম বেশিরভাগ লসই হয়তো এই যে লিকুইডিটি কারণে। থ্যাংক ইউ ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এর নাম কি? মুর্শিদা না? মুর্শিদা আপু মাত্র জয়েন হয়েছেন। মুর্শিদা আপু, আসসালামু আলাইকুম স্যার, আমার একটু মানে টেকনিক্যালি প্রবলেম ছিল, তো এই কারণে আমি জয়েন করতে পারিনি। এখন ক্লাস তো শেষ, মনে করেন ক্লাস শেষ হয়ে গেছে, টপিক শেষ হয়ে গেছে, তাহলে কিভাবে? জি বুঝতে পেরেছি, আমি 1 ঘন্টা তো অলরেডি শেষ। নোমান ভাই মাত্র যে জয়েন করলেন, নোমান ভাই কথা বলেন। নোমান ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই মাত্র জয়েন করছেন না আপনি? এই মাত্র জয়েন করলাম, আমি অনেক ট্রাই করলাম এবং আমার কাছে গ্রুপের যে ইয়েটা ছিল না, গ্রুপের মধ্যে অ্যাড হয়ে তারপরে জয়েন করার জন্য অনেকক্ষণ ট্রাই করলাম, আধা ঘন্টা ধরেই মাত্র পাইলাম। 75 জন লোক আছেন। আবারও বলে দিতেছি, আগামী ক্লাসে 10টা 10-এর পরে জয়েনিং দিব না। এতে যদি একজন ক্লাস আমি লিংকই তো পাইলাম 10:30টায়। আপনি লিংক কোথায় পেয়েছেন 10:30টায় সেটা বলেন। বুঝলাম না, আমি ওই যে কমিউনিকেশন করলাম, মেসেজ পাঠাইলাম, তারপরে আমাকে লিংক দিল, বললো যে জয়েন করার জন্য, এবার জয়েন করলাম। আপনি কমিউনিটি লিংক পাননি? কমিউনিটি লিংকটা আমার এখান থেকে চলে গেছিল, আমি আবার তাদেরকে মেসেজ পাঠাইছি, মানে আমি মেসেজ পাঠাই, আমি আবার কমিউনিটি লিংকে ঢুকলাম। আজকে ক্লাস যে মিস করছেন এর জন্য মানে আমি জানি না আপনার কতটুকু ক্ষতি হয়েছে, ঠিক আছে? আমি মনে করি আপনার প্রপারলি ক্ষতি হয়েছে। ওকে, ধন্যবাদ। নেক্সট টাইম এরকম যে লেট করবেন, যে যদি লেট করেন এইভাবে মিসিং হয়ে গেলে তো আমি তো চাচ্ছিলাম আমি 10:45 থেকে বসা মিটিং এ জয়েন করার জন্য। 10:45 থেকে বসা, আপনার তো তাহলে তো উচিত ছিল যে আমি কমিউনিটি থেকে বের হয়ে গেছি বা লিংক পাচ্ছি না, কেন পাচ্ছি না, তো যোগাযোগ করা, 10টা 10-এর মধ্যে যোগাযোগ করা। আমার ল্যাক অফ এক্সপেরিয়েন্স, এটা তো আমার একটু প্রবলেম হবে, এই জন্য আর কি। সরি, আমি তো আসলে বুঝে উঠতে পারিনি বিষয়টা। হ্যাঁ, নেক্সট টাইম থেকে ভাইয়া আর লেট করেন না, ঠিক আছে? থ্যাংক ইউ। ক্লাস শেষ হয়ে গেছে ভাই, এর জন্য আপনাকে বলা। ওকে, তো যাদের কোশ্চেন আছে শুধু তারাই হ্যান্ড রাইজ করবেন, শুধু তারাই হ্যান্ড রাইজ করবেন। আর একজনকেও জয়েন দিব না। পুরা ক্লাসের মধ্যে 9 জনের কোশ্চেন আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাজুল ইসলাম ভাই মিউট করে। তাজুল ইসলাম ভাইকে বলছি শুধু। তাজুল ইসলাম ভাই মিউট খুলেন। কোশ্চেনটা করেন। হ্যাঁ, কোশ্চেনটা করেন। ভাই আমার প্রশ্নটা হলো, আপনি প্রথমে সবাইকে, আসলে সবাই হ্যান্ড রাইজ করলে মেসেজটা চলে আসে, তো যার কারণে হ্যান্ড রাইজ করার জায়গাটার মধ্যে, মাইকের জায়গাটার মধ্যে হাত দিতে পারি না। আপনার ক্লাসটা তো সুন্দর হয়েছে, প্রথম থেকেই ছিলাম। গত ক্লাসটা আপনি
আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আর আপনার অ্যালগোরিদম সম্পর্কে বলছেন, কিন্তু অত ক্লিয়ার হই নাই। আজকে মোটামুটি অ্যালগোরিদম বলতে গিয়ে বারবার গত ক্লাসের কথাটা আসছে। ঠিক আছে, আজকে যে ভাইয়া আপনি যে লিকুইডিটি হান্ট করলেন, আমার প্রশ্ন হলো আপনি যে লিকুইডিটি হান্টটা আমরা কিভাবে করব, মানে আমি কিভাবে বুঝবো বুঝবো যে আমার কিভাবে, তাই তো? বুঝবো কিভাবে, তাই রাইট তো? রাইট এটা সামনের ক্লাস ভাই, এটা ক্লাস বহুত দেরি আছে, ওয়েট করেন। ঠিক আছে ভাই, ওকে ওকে, আই এম ক্লিয়ার। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। রায়ান আহমেদ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই তাইজুল ভাইয়া যে প্রশ্ন ছিল, মেবি আমারও সেম ওই একই কোশ্চেন। ঠিক আছে, যে আমি আপনার লিকুইডিটি বলেন, স্টপ লস, ঠিক আছে, এগুলো আমি মানে এগুলোর ভিতরে সব থেকে বেশি ক্লোজ হবো কিভাবে, এটা আমি বুঝবো কিভাবে, এটা নিয়ে আর কি আমার। সামনে সামনে অ্যাডভান্স 6 নাম্বার ক্লাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের অ্যাডভান্স। 5 নাম্বার ক্লাস পর্যন্ত বেসিক না, 3 নাম্বার ক্লাস পর্যন্ত বেসিক চলবে, পরে থেকে হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল। কারণ হচ্ছে এই দুটো যখন দিয়ে দিব আমরা 6 এবং 7 নাম্বার ক্লাস থেকে হচ্ছে এন্ট্রি নেওয়া শুরু করব। হ্যাঁ আশা করি ঠিক আছে। ওকে, আমার ধন্যবাদ। কথা হলো যে আমি এটা বুঝছি সবকিছুই, কিন্তু এখন হলো আপনার মানে আমার এইটা একটু যে সবকিছুই বুঝছি, কিন্তু এটা একটু বোঝার ছিল, এই জন্য আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সাইদ ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে লিকুইডিটি হান্ট করার পরে ডিক্লেয়াররা কখন আসতে পারে যে মার্কেটে মুভ আমি করবে, আপনার কথা এটা বুঝতে আমরা পারতেছি কিভাবে না, বুঝবো? আপনার কথা পুরো ফাইটা আসতেছে, একটু যদি কষ্ট করে যাবে, মাইক্রোফোন দূরে রেখে কথা বলুন। আচ্ছা, আমি বলতেছি যে লিকুইডিটি হান্ট করার পরে ডিক্লেয়াররা কখন আসতে পারে মার্কেটে আসবে বা সেখানে মুভ করবে, এটা আমরা কিভাবে বুঝবো? সাপোর্ট থেকে একটু আমাকে হেল্প করেন, ওনার কথা আমি বুঝতে পারি না। উনি বলতে যাচ্ছে বিগ প্লেয়াররা যখন মার্কেটে কখন হান্ট মানে মার্কেটে ঢুকবে এবং তারা কখন মার্কেটটাকে মুভ করাবে, ওই জিনিসটা উনি কিভাবে বুঝবেন? এটা আচ্ছা, ওকে, এটা তো আমরা অবশ্যই শিখাবো, না শিখালে তো তাহলে তো আমার ক্লাসের কোনো মানে থাকলো না, অস্তিত্ব থাকলো না। জি হ্যাঁ। আরেকটা কথা হচ্ছে, আপনি মানে যেটা সবচেয়ে জরুরি দরকারি কথা, হ্যাঁ, এটা বলবেন যে এটা নোট করো তোমরা, তাহলে আমাদের জন্য তো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি খেয়াল করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে এমডি মনির ভাই। মনির ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, আমার একটু দুইটা প্রশ্ন ছিল আর কি, প্রশ্ন মোট দুইটা মোটামুটি রেডি করছি আর কি, ঠিক আছে। এখন এটা যদি বলার মতো হয় তাহলে ভালো হবে, আর না এটা ট্রেনিং এর আওতায় থাকলে, আর না থাকলে নেক্সট ট্রেনিং বলবেন, সমস্যা নেই। আমার প্রথম প্রশ্নটা হয়েছে মার্কেট দিনের ভিতরে বা দিনের ভিতরেই হয় মার্কেট মুভমেন্ট যে কখন হয়, যেমন আপে গেলে আপই যাবে, ডাউনে গেলে ডাউনই যাবে, এটা একটা শুরুতে একটা কথা বলছিল, কিন্তু সেটা কয়টা থেকে সাধারণত মার্কেট উপরে যায় অথবা নিচে যায়, যে নিচে গেলে নিচে যায়, মুভমেন্টের যে ব্যাপারটা আর কি, সেটা মানে কয়টা থেকে মানে হয় আর কি, সেটা আর কি। আচ্ছা, আমি একটু সোজা উদাহরণ দিই। ধরেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, অবশ্যই আপনি রিভার্স করবেন না, মানে রিভার্সে আসবেন না, না, তাই না? না, তো আপনি ঢাকা থেকে চট্টগ্রামই যাবেন, তারপরে না চিন্তা করবেন চট্টগ্রাম যাওয়ার পরে যে আমি এখন ঢাকায় আসবো। তো মার্কেটেরও নির্দিষ্ট কিছু মানে সময় না, যেমন উইকলি বেসিস, মানে একটা উইকে 5 দিন মার্কেট চলে। তো আপনি যখন অ্যালগো শিখবেন, মার্কেটের ট্রেন্ড শিখবেন, যে মার্কেট এখন কি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, আমরা শিখবো সামনে, ঠিক আছে? এটা অ্যালগোর প্রাথমিক পর্যায়ে। এটা মনে করেন যে বুঝতে পারবেন যে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে, সে কি এখন উপরে উঠবে না নিচে যাবে। আশা করি টপিকটা বুঝে পেরেছি। আচ্ছা, এবার নেক্সট একটা প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আসলে কখন মানে কিভাবে বুঝবো যে এখন বিগ প্লেয়াররা এখন মানে এন্ট্রি নিতেছে, যেমন ব্যাংক বলেন বা ইনস্টিটিউশন বলেন, বড় বড় ব্যাংক বলেন, বড় বড় যে বিগ প্লেয়াররা এটা এখন জয়েন হয়েছে বা এরা এন্ট্রি নিয়েছে, এটা বা কখন এরা মুভমেন্ট মানে কখন এরা এন্ট্রি নেবে, বা এখন যে এন্ট্রি নিয়েছে এটা বোঝার কোনো উপায় আছে কিনা অবশ্যই বলেন।
আমি একটা কথা বলি, মানে এগুলা সামনে আসবে, মানে এই কোয়েশ্চেন গুলো আপনি ভাই সামনে আনসার করবেন, ও আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আমি আপনাদেরকে বলতেছি বিট প্লেয়ার এন্ট্রি হবে, তো অবশ্যই তো শিখাবো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ, ওকে। কাজী আল মামুন ভাই। না, কাজী আসসালামু আল, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আজকে যেহেতু টপিকের মধ্যে ভলিউমটা আসছে, এটা এবং ভলিউমটা কি বায়ার এবং সেলার, এটা আমরা কি একসাথে দেখতে পারবো কি না, কতজন বাই করছে কতজন সেল না, করছে? এটা তো হায়ার অ্যাডভান্স, কতজন বাই করছে এবং কতজন সেল করছে, এটা হচ্ছে ডেট অফ মার্কেট, যেটাকে বলা হয় ডোম। আচ্ছা, তাহলে এই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই ভলিউমের গুরুত্ব কতটুকু? এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ভলিউমের কোনো গুরুত্ব বলতেছি না। ভলিউম কয়েক প্রকার হয়, তার মধ্যে একটা হচ্ছে ভলিউম লট সাইজ ভলিউম, সেটা আমরা শিখবো। কিন্তু আপনাকে বলা হইতাছে এই মার্কেটে কি পরিমাণ ট্রানজেকশন ডেলি হয়, জি, বাংলাদেশ ব্যাংকে ডেলি কি পরিমাণ লেনদেন হয় সেটার একটা হিসাব বর্তমানে মনে করেন যে আপনাদের দেওয়া হয়। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের ট্রানজেকশন এই ফরেক্স মার্কেটে কি পরিমাণ ডেলি হয় সেটার হিসাবটা আমি আপনাদের দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই প্রশ্ন ছিল। ধন্যবাদ। আমি শিয়াবুদ্দিন। জি ভাইয়া, হুম আপনার যে ইউরো এইচডিটির সাথে যে আপনার ওই যে বিপরীত বেসিক এন্ড কোয়ার্টারটার যে বিপরীতটা বুঝালেন, হুম সেই ক্ষেত্রে যেমন ইউরোটা আলাদা করে বুঝালেন যে এটা বেসিক, আর মানে ফার্স্ট কারেন্সি, ইউএসডিটি, ফার্স্ট জি জি কারেন্সি জি বল, হ্যাঁ ফার্স্ট জি কারেন্সি। জি হ্যাঁ, আর ইউএসডিটিটা যে বললেন আপনার এটা সেকেন্ড হলো কারেন্সি, কোয়ার্টার। জি, সেকেন্ড কারেন্সি, ওকে। তো দেখা গেছে ওই দুইটা মিলেই তো একটা হয় না আপনার এই একটা পেয়ার হয়, মার্কেটে চলে। জি, হ্যাঁ মার্কেট চলে। সেই ক্ষেত্রে আমি আলাদা কেমনে বুঝবো যে ওইটা ইউরো আর এটা ইউএসডিটি? আচ্ছা, গুড কোয়েশ্চেন। আমি এই যে বর্তমান রাইট নাও আছি, কি মার্কেট, এখানে ফার্স্ট কারেন্সি কি গোল্ড, জি সেকেন্ড কারেন্সি হচ্ছে কি ইউএসডি, তার মানে জি ফার্স্ট কারেন্সির চার্টে আছে, জি এটার গোল্ডে আছে, ঠিক আছে? এটা হচ্ছে কয় মিনিট, 15 মিনিট একটা চার্ট নিলাম, 15 মিনিটের চার্ট নিলাম। এখন এটার বিপরীত যদি আমি চিন্তা করি, যেরকম হচ্ছে আমি এটাকে উল্টাই দিতেছি, আচ্ছা এটার বিপরীত মানে কি নাই, গোল্ডের বিপরীত নাই, আমি ধরে ইউরো থেকে দেখাই। ওকে, ইউরো এখানে হচ্ছে ফার্স্ট কারেন্সি, দেখা আছে যে ফার্স্ট কারেন্সি হচ্ছে ইউরো, জি সেকেন্ড কারেন্সি হচ্ছে কি ডলার, তার মানে জি ফার্স্ট কারেন্সির চার্টে আছে, মানে এই চারটা, ঠিক আছে? এই চারটা হচ্ছে কার, ইউরো। এখন এটার সেকেন্ড কারেন্সি যদি চার্টে যাইতে চাই আমি, তাহলে ইউরোকে তোমার পরে দিতে হবে, কি দিতে হবে, পরে ইউরোকে পরে দিতে হবে। দেখেন তার উল্টা, ও আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছে? জি জি কিন্তু এরকম চার, মানে হ্যাঁ দুইটা হয় আর কি। হ্যাঁ, তো ও, ট্রেড করতে হবে কিসে, আমাদের যে ইউএসডি ইউরোতে না, ইউএসডি ইউরোতে ট্রেড করা যাবে না, তো করতে হবে ইউরো ইউএসডি তে, সবকিছুতেই করা যাবে না আবার, ঠিক আছে? জি জি জি, কথা বুঝতে পারছি? মানে ফার্স্ট কারেন্সি যেটা ওইটাতে আমাদের ট্রেড রাইট করতে। রাইট রাইট, ওকে, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তারপর হচ্ছে আশা, আশা আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমার আসসালাম, যে প্রশ্নগুলো ছিল ওই ভাইয়ারা করে দিছে, আমি উত্তর পেয়ে গেছি। থ্যাংক ইউ। তারপর হচ্ছে জহিরুল ইসলাম। না, ওরা আমার যা প্রশ্ন ছিল সব তো ওনারাই করে ফেলছে, আর কিছু নেই। ওকে থ্যাংক ইউ। মুস্তাফিজুর রহমান। স্যার ওই যে যে লাইনটা ওঠানামা করে এটা কি বেস কারেন্সির রেট? হুম, বেস কারেন্সি রেট। আর স্যার হচ্ছে আরেকটা কোশ্চেন, ওই লিকুইডিটি না যেটা বললেন ওইটা যখন হয় মানে আমি হচ্ছে প্রথমে বাই করলাম, আমি ওইটা লিকুইডিটির সময় আবার নামে কিছুটা, আমি ওই নামা দেখে আবার সেল করে দিলাম, তখনই এটা হচ্ছে লস সামনে, হয়। এটা সামনে, সামনে এটা সামনে। আচ্ছা, ঠিক আছে।
ওকে, এখন জয়েন হইতেছে, কয়টা বলবে? তারপর হচ্ছে এআই অফিসিয়াল, ভাই আপনার নাম কি? আমাদের সামনে কিছু রুলস জারি হবে, আমি আবারও বলতেছি, আমাদের সামনে কিছু রুলস আপনাদের গ্রুপে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু পরে নিচ্ছি আপনার কোশ্চেনটা। আমি এখানে কতজন আছেন? 65 জন, মানে 10 জনের মতো বের হয়ে গেছেন, বা 61 জন আছে। 61 জনের মতো আছেন। তো ধরেন 50 জন ধরলাম। আমি আজকে নয় কালকে ক্লাস আপনাদের এখানে আপডেট করে দিব, ঠিক আছে? রুলসে যে মানতে পারবেন সে জয়েন করবেন, যে মানতে পারবেন ওকে ইজ ওকে। কিন্তু যারা থাকবেন ইনশাল্লাহ প্রপার একটা ট্রেডারের মানসিকতা নিয়ে বের হবে ইনশাল্লাহ। তাদের মাইন্ডটাকে এইভাবে মানে আমার পুরো সিস্টেমটাই হচ্ছে এইভাবে, মানে একটা ফাউন্ডেশন যখন ক্রিয়েট হয় তো অবশ্যই উপরের তালাগুলো জানি ঠিক থাকতে পারে, এর জন্য তো নিচের ফাউন্ডেশনটা খুব সুন্দর করে দেওয়া হয়, রাইট? তো আমিও ফার্স্ট চাইতেছি যে ফাউন্ডেশনটা খুব সুন্দর করে হোক। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর বলেন এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে আমার প্রশ্ন ছিল, আজকে আমরা যে ক্লাস করলাম এই ক্লাসে আমাদের কি কি লেখার জন্য ছিল এটা তো আর কি বলেন নাই, এই জন্য আর কি। আজকের ক্লাসের কি টপিক ছিল বলি নাই? না ওইটা না, মানে খাতা কলম নিয়ে যে বসতে বলছিলেন, খাতা কলম নিয়ে তো বসছি কিন্তু লেখার সময় তো বললেন না। তো সবকিছু নতুনদের কাছে সবকিছু এলো কি মেজর কারেন্সি, তারপরে হচ্ছে মাইনর কারেন্সি কোনটা, কমিডিস কোনটা, ইন্ডেক্স কোনটা, কোনটার কথা বলতেছি, ঠিক আছে? এগুলা তো মানে আপনাদের নোট করা উচিত ছিল। আসলে এটা যদি আপনি ওই যে ওই সময় একটু জাস্ট খালি একটু বলে এটা লিখে রাখেন, এরকম যদি বলে দিতেন তাহলে সবার জন্য একটু ভালো হতো এটা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, নেক্সট টাইম বলে দেবো ভাই। কথা বলতে বলতে মানে কথার জড়তা চলে আসে, ঠিক আছে? সারাদিন প্রি ক্লাস ব্যতীত আমার লাইভ ট্রেডিং থাকে, তারপর হচ্ছে মানে আমার পার্সোনাল স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো ওইগুলা শেষ করার পরে ভাই আপনার সাথে কথা বলি, তো কথার মানে মানে কথা বলতে বলতে কথার মধ্যে তুতলামিগুলো চলে আসে। ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আজাদ ভাই আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা ছিল, আমরা ফর এক্সাম্পল আমরা ইউরো ইউএসডি তে আমরা এন্ট্রি নিলাম, বাই এন্ট্রি নিলাম। আমাদের দেশে শেয়ার মার্কেটে যেটা হয়, আমি একটা শেয়ার কিনলাম, যদি লস হয় আমি ওটা 3 মাস ধরে রাখতে পারি যতদিন পর্যন্ত আমার লাভে না ওঠে। এইখানে কি এরকম কোন সুযোগ আছে যে আমি বাই নিলাম, আমি 1 সপ্তাহ পরে বিক্রি করবো যতক্ষণ পর্যন্ত আমার এটা প্রফিট না ওঠে? আপনার বিগ ব্যালেন্স লাগবে, আছে আপনার বিগ ব্যালেন্স? না নাই তো। আপনি যদি স্টক কিনতে চান, মানে সিরিয়াস যদি স্টক কিনতে চান, তাহলে আলাদা মানে প্ল্যাটফর্মই আলাদা আছে। স্টক মার্কেটের জন্য যেরকম হচ্ছে, ও এটা কি অটোমেটিক্যালি মানে এক্সিকিউট হয়ে যাবে, সেল এক্সিকিউট হয়ে যাবে? দাঁড়ান আমি আপনার দিতেছি। এটা হচ্ছে অ্যাপল, আপনি এখানে চাইলেই করতে পারেন, এখানে আপনি করতে পারেন। একটা স্টক কিনলে আপনি ফেলা রাখতে পারেন, যবে উঠবো তবে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা। আর কারেন্সি হলে এরকম না? কারেন্সি এরকম না, কারেন্সি তো ট্রানজেকশন, গোল্ডেও ট্রানজেকশন। স্টক মার্কেট যদি কোনো স্টক কিনতে চান, মানে একক স্টক কিনতে চাইলে আপনাকে এখানে আসতে হবে, একক কিনতে হবে। আর যদি ওই 30টা বা 100টা একসাথে কোম্পানি যায় স্টক গুলা, ওইগুলা ভাই আপনি কিনা হোল্ড করার মতো অ্যাবিলিটি নাই আপনার, কারণ হচ্ছে আপনার বিগ ব্যালেন্স নাই। আশা করি টপিক বুঝাতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। রিপন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটু ওই যে কথা ছিল যে আমরা তো এখানে যারা জয়েন হয়েছি ম্যাক্সিমামই হচ্ছে যে একদম বিগিনার, মানে নতুন এই সম্বন্ধে। তো ভাইয়া যে কোনটা আমরা তো খাতা কলম নিয়েই বসি, কোনটা নোট করতে হবে ভাই, ওইটা একটু আপনি বলে দিয়েন, কারণ আপনি জানেন যে এটা ওদেরকে কাজে লাগবে। ওকে, তখন আমরা ওই থ্যাংক ইউ। এটা অবশ্যই আমি নেক্সট টাইমে খেয়াল রাখবো ইনশাআল্লাহ ভাইয়া। ভাইয়া এমডি লতিফ, আব্দুল লতিফ ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল। আজকের ক্লাসটা খুব ভালো হয়েছে এবং খুব ভালো বুঝতে পেরেছি। মোস্ট অফ কোশ্চেন আমার মানে যোগীরা বলে দিয়েছে। আপনি যেহেতু লিকুইডিটি হ্যাং এবং মুভমেন্টের যখন প্রয়োজন হয় এই বিষয়টা যেহেতু সামনে ক্লাসগুলোতে আর কি বোঝাবেন, সো আমার আর এ ব্যাপারে আর কোশ্চেন নেই। তবে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে রিটেলাররা যখন হচ্ছে মানে অ্যাগ্রেসিভ হয়ে যায় আর কি, মানে স্টপ লসটা না করে অ্যাগ্রেসিভ হয়ে যায়, বাট সেই মোমেন্টে ওরা রিকভারি করার জন্য মানে হ্যাঁ রিকভারি করার জন্য যে মানে চেষ্টা করে, এটা মূলত কিসের জন্য করে আর কি, বা এটা কেন হয় আর কি? আচ্ছা, আপনি যদি $100 মার্কেটে এখন লস করেন, হ্যাঁ আপনি কি করবেন? আরো $100 বইরা করবেন যে আমার $200 আজকে করতে হবে। হ্যাঁ ই করতে হবে আর কি, উইথড্র করতে হবে। সেম ব্যাপারটা এরকম। আমার ওই মোমেন্টে হচ্ছে আমাদের মানে কুল থাকতে হবে, এরকম কিছু নেই। রাইট কুল থাকতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, কালিয়ান ভাই। হ্যাঁ নমস্কার, ভালো আছেন তো? ভালো আছি দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি মানে নতুন তো কিছু বলার নেই, আমি দুদিন ধরে আপনার ক্লাস অ্যাটেন্ড করছি এবং শিখছি, এবং আমি আশা করছি যে আরো ভালোভাবে শিখে তারপরে আমি আবার শুরু করব। তো আমি সঙ্গে আছি, হ্যাঁ এটাই মানে শিখবার জন্য সঙ্গে যুক্ত হয়েছি এবং যুক্ত হয়ে আছি, প্রত্যেকদিন অ্যাটেন্ড করছি। ঠিক আছে ঠিক আছে, আপডেট গুলো দেখেন আমাদের। আপনি তো ইন্ডিয়া থেকে? হ্যাঁ ইন্ডিয়া থেকে। ওই আমাদের টেলিগ্রামে আপডেট গুলো রাখেন ফান্ডামেন্টাল। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। উৎস ভাই। স্যার আপনি একটু আগে বলেছিলেন যে মার্কেট মানে কোন সময় ঘুমায় না। স্যার সপ্তাহে শনিবারে আর রবিবারে স্যার মার্কেটে যে বন্ধ থাকে সেটা কি ব্রোকার বন্ধ রাখে না? না, এটা আমি তো বললাম বন্ধ থাকে। আরেকটা কথা বলছি, শুনছেন? যে মার্কেট ফলো করে কাকে? ইউনাইটেড স্টেটকে। তাদের হলিডে যেদিন এদিন মার্কেট অফ থাকে। এই কথাটা অবশ্যই আপনার নোট করা উচিত। ও ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ অফিসিয়াল ভাই আবার আপনার কোয়েশ্চেন বলেন। হ্যালো ভাই, আরেকটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো ওই যে বিভিন্ন সময় অনলাইনে অনেক সময় ভিডিও দেখি যে ওই যে ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন অথবা বিভিন্ন কয়েন কিনে রাখলে অনেকদিন পরে বিক্রি করে, এরকম কি কোনো বিষয়ে আমাদের কি শেখানো হবে? দেখেন, আমি আপনাদেরকে অ্যানালাইজ শিখাই দেব। আপনি হন ক্রিপ্টো ট্রেডার, হন স্টক মার্কেট ট্রেডার, অথবা হন হচ্ছে ফরেক্স ট্রেডার, জেনে যাবেন বা এনে আপনি নিজেরে রেডি করতে পারবেন। না ওটা কিনে রেখে যে অনেকদিন পর বিক্রি করা যায়, যেরকম বিটকয়েন। আমি বললাম আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান। এখানে কয়েকটা প্ল্যাটফর্ম আছে বলি। একটা হচ্ছে ফিউচার মার্কেট, একটা স্পট মার্কেট। ফিউচারে হচ্ছে নগদ ট্রেড করে, মনে করেন যে প্রাইজের উপর ট্রেড করে বেরিয়ে করতে হবে। ঠিক আছে, আর স্পট মার্কেট গুলো হচ্ছে যেখানে হচ্ছে আপনি কি করতে পারবেন, কিনা ফালায় রাখতে পারবেন, মানে আপনি জবে সেল দিবেন, সেটা বিষয় ভিন্ন হলো। আমার কথা বুঝতে পারছেন? জি। তো ঠিক আছে, এরকম এই ক্লাসটা কোন ক্লাসটা শুরু হতে পারে ভাইয়া? আমি তো জাস্ট আপনাদেরকে অ্যানালাইজ শেখাবো। আপনি হচ্ছে যে কোনো মার্কেটে অ্যানালাইজ করতে পারবেন। আর আমার সাথে যারা ট্রেড করবেন তারা আমি সর্বোচ্চ ট্রাই করব আমরা হচ্ছে সিএফডি মার্কেটে ট্রেড করার। ফরেক্স মার্কেটে? হ্যাঁ ফরেক্স মার্কেটে, রাইট। কারেন্সি, কমোডিটিস এবং হচ্ছে কি যারা লাইভ ট্রেড করেন আমার সাথে, তারা হচ্ছে ইয়েতে ট্রেড করে নাসডাকে, স্টক মার্কেটে। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ। সালমান খান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসলে আসসালাম। আমার প্রশ্নটা আগে একজন করেছে, বুঝছেন, আমি প্রশ্নটা বুঝি নাই ভালো করে। আপনি এই যে ক্যান্ডেল দেখে আপনার এই যে কোন জায়গাটা আমি বুঝবো, এই যে কোন জোনটা বুঝবো আপনার যে বেস কারেন্সি আর হচ্ছে কোন জোনটা আপনার কোড কারেন্সি, এটা কিভাবে বুঝবো? ভাই বেস কারেন্সি অলওয়েজ, মনে করেন ইউরো ইউএসডি তে যে উদাহরণটা দিলাম, ঠিক আছে, এখানে দেখেন ইউরো লেখা আছে স্ল্যাশ ইউএসডি ডলার দেওয়া আছে, দেখছেন? এই চারটা হচ্ছে ইউরো। কার? ইউরো। তার বিপরীত কি আছে? ইউএসডি। ইউএসডি হচ্ছে আলাদা চার্ট আছে। ইউএসডি হচ্ছে
DXY, তার কি DXY দেখছেন, এটার উল্টা ও দেখলেন? বুঝছি বুঝছি থ্যাংক ইউ। জি ভাই বুঝছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাজুল ভাই। ভাইয়া আমার আসলে ওই যে জাকির ভাইয়ের কথার পরে আমার আর একটা কোশ্চেন জন্মাইলো, এই জন্য করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনার উনি যে স্টক মার্কেটে বললেন, আমি তো এটা তো স্টক মার্কেট না, কিন্তু আমরা এই ফরেক্স মার্কেটে আমরা যখন বাই দিব, আমাদেরকে আসলে নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা, এই টাইম পরে আমাদের সেল করে দিতে হবে বা সেল করবো, এটা তো করবোই, কিন্তু ওই টাইমটা টাইম কোনো নির্দিষ্ট টাইম নাই ভাই, কোনো নির্দিষ্ট টাইম নাই, ঠিক আছে? আপনি যদি মন চায়, আপনার কাছে যদি হিউজ ব্যালেন্স থাকে, আপনি ভাই 2 বছর হোল্ড করতে পারবেন। ক্লিয়ার ভাই, ক্লিয়ার, তাহলে ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, মানি কন্ট্রোল করা যায়। মানি কন্ট্রোল বুঝেন? আপনি $1 প্রফিট নেবেন না $1.10 প্রফিট নেবেন বা $100 নেবেন, সেটা আপনার কন্ট্রোল। আপনি লস নেবেন কত? আপনি যদি কোন যে আমি লস নিব না, আমি এন্ট্রি পয়েন্টে এসে কেটে দিব, সেটাও করতে পারবেন। এবং চাইলে আপনি বিগ লসও নিতে পারেন, এবং চাইলে আপনি লস লিমিট কমাইতেও পারেন, লস কমাইতেও পারেন। মানি কন্ট্রোল, ক্লিয়ার, ঠিক আছে, যেটা একদম প্রপার হালাল। জি ঠিক আছে, ওকে। আব্দুল খালেক ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা হচ্ছে, লাইভ মার্কেটে আমরা কিভাবে বুঝবো যে এখন লিকুইডিটি হান্ট হচ্ছে বা তখন সামনে শেষ ক্লাস হচ্ছে আছে, লিকুইডিটি হান্ট করা? সামনে ক্লাস আছে। হ্যাঁ, সামনে ক্লাসে এগুলা ই হবে, তাই না? রাইট রাইট ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জহির ভাই বলেন, আপনার কোশ্চেন শুনি। অ্যালগরিদম, আপনাদের যে অ্যালগরিদম, এটা তো একটা কম্পিউটারাইজ সিস্টেম না, প্রোগ্রাম না? অ্যালগরিদমকে ডিকোড করে বের করা হয়েছে। আচ্ছা, ডিকোড মানে যদি এটা কম্পিউটারাইজ প্রোগ্রাম হয়, তাহলে আমরা মানে এখানে মধ্যে তাহলে বিগ প্লেয়াররা কিভাবে সেটাকে মানে মেনটেন করবে? কারণ ওই অ্যালগরিদম ভাই আমাদের কপি করা বা আমাদের ওই ওরকম ডিভাইস নেই যে ভাই আমরা ইউজ করব। তাহলে এটা মানে আসলে আমরা বুঝবো কেন এটা যদি কম্পিউটারাইজ প্রোগ্রামই হয়? প্রোগ্রামকে ডিকোড করা যে আমি শেখাবো আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নাউরি আলম। আসসালামু আলাইকুম ভাই। ভাই আজকের ক্লাস টপিক কি আপনার শেষ হয়েছে? জি ভাই, আপনি কি টপিক করব? হুম, ওকে, ধন্যবাদ। তো শেষে টিকতে দেখতে 52-50 জন। তো আশা করি আপনাদের ক্লাস মানে আপনারা একটা রিভিউ দিবেন। কই দিবেন জানেন? একটা রিভিউ দিতে পারেন, পেজে যা একটা রিভিউ দিতে পারেন। পেজে বলতে কি, রিভিউ বলতে কোনো কমেন্টে যায় আপনারা কমেন্ট করতে পারেন যে 7 নম্বর ক্লাস আপনারা কতটুকু বুঝতে পারছেন, ঠিক আছে? আর যারা বেসিক থেকে আসলে আপনাদের ধৈর্য বোঝানো হয়েছে, তো ওইখানে যে আপনাদের যা যা একটা মন্তব্য লিখতে পারেন, সেটা হোক খারাপ সেটা হোক ভালো, মন্তব্য তো মন্তব্য, তাই না? কিন্তু অবশ্যই আমি একটা জিনিস বলবো, যদি কারো মানে ক্ষোভ থাকে সেটা আমাকে জানাইতে হইব যে ভাইয়া আপনার এই জায়গাগুলোতে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা আমাকে বলবেন, সেটা আমি আপনার সাথে কথা বলে ক্লিয়ার করবো। আরেকটা বিষয়, আমি অনেক পড়া বোঝেন, পড়া রুলসের দিক দিয়া একদম মানে ট্রেডার তো এজ এ সবসময় যে মেন্টালগিরি করে চলে এরকম না, ট্রেডার। আশা করি বুঝাইতে পারছি। তো ডিসিপ্লিন মেনটেন করার ট্রাই করবেন। সামনে কিছু রুলস জারি হবে বা রুলস দেওয়া হবে গ্রুপে, ওইগুলা একটা ক্লাসে মনে হয় অ্যালাউ করা হবে, তারপর থেকে আর অ্যালাউ করা হবে না। আশা করি টপিকটা বুঝিয়ে দিয়েছি। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।